অ্যাঞ্জেলো জেজেকে কিছু বলছিল, কিন্তু কেন জানি না তার বারবার ইউরির কথাগুলো মনে পড়ছিল। তাদের বিয়ে ইউরি ঠিক করেছে, তাদের দাদা নয়। আর ইউরি যে তাকে জড়িয়ে ধরেছিল, কেইফার তা দেখেছিল। কেইফার তাকে বলে যে সে কোনো কিছু দেখেনি, দেখতে চায় না। এই কথাগুলো কেন জানি না বারবার তার কানে বাজছিল। কিন্তু অ্যাঞ্জেলো তাকে বোঝানোর চেষ্টা করছিল। সে তার সাথে অনেক বিষয়ে কথা বলছিল, কিন্তু কোনো কিছুই সে কানে নেয় না, বা কোনো কিছু সে বোঝার বা শোনারও চেষ্টা করে না। তখন অ্যাঞ্জেলো বলে কিছুক্ষণ পর মা চলে আসবে, ততক্ষণ যাতে সে এরিসের খেয়াল রাখে। অ্যাঞ্জেলো তাকে এটাও জানায় যে সে তার সবকিছু দেখে নিবে, সে শুধু এখন অ্যাঞ্জেলোর খেয়াল রাখবে। যে এইসবের প্রতি কোনো খেয়াল ছিল না। যখন সে তাকে আবার কথাগুলো রিপিট করে, তখন সে বলে, ও আচ্ছা, আমি তার খেয়াল রাখবো। এখন সে কোথায় আছে? তখন সে বলে সে বাসায় আছে, তুমি তার কিছুক্ষণ খেয়াল রাখো, আমি কিছুক্ষণ পরই চলে আসছি। তারপর সে চলে যায় এরিসের রুমে। এরিসের রুমে যাওয়ার পর সে এরিসকে ঘায়েল অবস্থায় দেখতে পায়। আর মনে পড়ে যায় কাল রাতের কথা, কারণ তাকে কিফার মেরেছিল। তারপর সে যখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে তার কি হোশ ফিরেছে আর সে কি বিড়বিড় করছিল, এই বিষয়গুলো জিজ্ঞাসা করে। কিন্তু সে এখানে তাকে তাড়িয়ে দেয়, বলে চলে যাও এখান থেকে। সে চলে যায় আর বলে সবসময় তোমার ভালো চাই, কিন্তু তুমি কেন আমাকে পছন্দ করো না এটা আমি জানি না। তখন এরিস মনে মনে বলে, আমি তোমাকে পছন্দ করি না বা তোমাকে দেখতে পারি না এমন নয়, কিন্তু আমার অতীতে কি এমন করেছিল যে তোমাকে আমি চাইলেও পছন্দ করতে পারি না। এখানে আমাদের দেখানো হয় এরিস আর জেজে, তারা দুই ভাই বোন ছিল। তাদের বাবা এক না হলেও তাদের মা একই ছিল। কিন্তু এখানে মা জেজেকে বেশি প্রায়োরিটি দিত, তাকে অনেক বেশি আদর যত্ন করত। তবে এরিসকে একদমই করতো না। এরিস যখন একদিন পাউডারের বোতল নিয়ে খেলছিল, তখন মা এসে পাউডারের কৌটো তার হাত থেকে নিয়ে নেয় আর তার বান্ধবীর সাথে গল্প করতে শুরু করে। তার বান্ধবী তাকে জানায় সে যেন একটি ভালো কাজ খুঁজে আর তার ছেলে মেয়েদের খেয়াল রাখে। মা তখন জানায় হ্যাঁ, সে চিন্তা করছে জেজের জন্য, তাকে স্কুলে ভর্তি করতে হবে। তাকে স্কুলে ভর্তি করার জন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন। এই টাকাগুলো সে কিভাবে ম্যানেজ করবে? তার কাছে কিছু টাকা আছে, ওইগুলো দিয়ে সে ম্যানেজ করে নিবে। তার বান্ধবী তাকে আরো জানায় যে তার তো ২ টা ছেলে মেয়ে, তাদেরকে সে দেখাশোনা যাতে ভালোভাবেই করে। আর যদি ভালোভাবে খেয়াল না রাখতে পারে, যাতে তাদেরকে তাদের দাদির কাছে দিয়ে আসে। তখন সে বলে যে না, তাদেরকে তাদের দাদির কাছে দিয়ে আসা যাবে না, কারণ তাদের দাদি আপন দাদি নয়, তাদের দাদি সৎ দাদি। তাদের যখন দাদি মারা যায় তখন তাদের বাবার বাবা আরেকটি বিয়ে করে ফেলে, আর ওই মহিলাটি এখন বর্তমানে তাদের দাদি হিসেবে আছে। আর তাদের যে অরিজিনাল দাদি ছিল সে অনেক আগেই মারা গিয়েছে, তাই তাদেরকে চাইলেও তারা দাদির কাছে রাখতে পারবে না। তখন তার বান্ধবী তার নিজের মায়ের কথা বলে। তখন সে বলে হ্যাঁ, তার মা অনেক ভালো মানুষ, কিন্তু ঘটনা হচ্ছে সে যখন প্রেগনেন্ট ছিল, এরিস তার পেটে ছিল, তখন তাকে তারা অনেক বকাঝকা করেছিল, অনেক টানা মেরে কথা বলেছিল, যার কারণে সে এখানেও যাবে না। তার বান্ধবী বলে ঝেজের বাবা তো অনেক বড়লোক, তোমাকে একটি ফ্ল্যাট পর্যন্ত দিয়েছে, তুমি এক কাজ করো, তার কাছে গিয়ে টাকা চাও। সে বলে না, আমি তার কাছে গিয়ে নত হতে পারবো না। তার বান্ধবী বলে তাহলে তুমি এখন কি করবে, কি করতে চাও তুমি? তখন সে বলে আমি কি করব এটা আমি চিন্তা করে দেখব, কিন্তু এখন আমি কোথাও যেতে পারবো না, কারো কাছে টাকা চাইতে পারবো না। এরিস তাদের কথা শুনছিল, যার কারণে মা তাকে বলে যে বড়দের কথা শুনতে নেই। জেজের একদিন অনেক বেশি জ্বর হয়। এখানে এরিস ছিল। এরিস তাকে জিজ্ঞাসা করে তাকে কি এনে দিবে, বিস্কিট কি এনে দিবে? সে বলে যে না, সে বিস্কুট খেতে চায় না, কাঞ্জি খেতে চায়। তখন সে টেবিলে কিছু টাকা কুড়িয়ে পায় আর ওইগুলো নিয়ে চলে যায় দোকানে কাঞ্জি কেনার জন্য। কাঞ্জি নিয়ে যখন সে বাসায় ফেরে তখন সে মাকে দেখতে পায়। মা তাকে দেখে মারতে শুরু করে আর বলে যে তোমার ছোট বোন বাসায় অসুস্থ, তুমি কিভাবে দোকানে যেতে পারো? জেজের অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে জেজেকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আজ ছিল তার স্কুলের প্রথম দিন, কিন্তু জেজে যেহেতু অসুস্থ ছিল যার কারণে সে স্কুলে যেতেও পারেনি। জেজের ইউরিন ইনফেকশন হয়েছে, যার কারণে প্রায়ই তার অনেক বেশি জ্বর থাকে।
হয়তো যে খারাপ কোনো টয়লেট ইউজ করেছে আর না হয় সে পানি পান করেনি, যার কারণে তার এই রোগটি হয়েছে। মা তখন অনেক বেশি চমকে যায় আর এই রোগের জন্য তাকে অনেকদিন হসপিটালে এডমিটও থাকতে হয়। এদিকে আমাদের এরিসকে দেখানো হয়। মা এরিসকে অনেক বকাঝকা করে, বলে তুমি জেজের ভালো করে খেয়াল রাখোনি, তাকে কেন বেশি করে পানি খেতে দাওনি। তখন সে বলে মা আমি তো কিছুই করিনি, সে তো ছোট একটি বাচ্চা তাই না, তাই সে কি করবে, সে এত ছোট বয়সে কিভাবে তার বোনের দেখাশোনা করবে। মা আসলেই এখানে বিষয়গুলো অনেক খারাপভাবে করছিল। তাকে অনেক বকাঝকা করে আর বলে তার স্কুলে যেতে পারবে না। সে তখন জিজ্ঞাসা করে কেন সে স্কুলে যেতে পারবে না। মা বলে তুমি যদি স্কুলেই যেতে চাইতে তাহলে তোমার বোনের ভালোভাবে খেয়াল কেন রাখোনি। যদি তুমি তোমার বোনের ভালোভাবে খেয়াল রাখতে তাহলে এতগুলো টাকা খরচ হতো না আর আমি তোমাকে স্কুলে যেতে দিতে পারতাম। এখানে সে অনেক জেদ ধরে বসে থাকে স্কুলে যাওয়ার জন্য। তাই মা তাকে অনেক বকাঝকা করে আর মারতে শুরু করে। তখনই দাদি এখানে চলে আসে। দাদি যখন তাকে ডাক দেয় তখন সে অনেক বেশি কষ্টে দাদির কাছে দৌড়ে চলে যায় আর দাদিকে জড়িয়ে ধরে সে শান্তি খুঁজে পায়। পরদিন আমরা দেখতে পাই তার মাকে। সে তাকে নিয়ে দাদির বাসায় চলে আসে। দাদিকে দেখে সে অনেক বেশি খুশি হয়, জড়িয়ে ধরে। আর তখন মা তাকে বুঝিয়ে বলে দাদির কাছে থাকার জন্য, কারণ জেজের খেয়াল রাখার জন্য সে তার খেয়াল রাখতে পারবে না। এটা জানার পর সে অনেক বেশি কষ্ট পায় আর কান্না করে। মা তাকে বুঝিয়ে এখানে রেখে চলে যায়। সে লাস্ট বারের মতো মা বলে কান্না করে। অনেক বেশি কান্না করে পিচ্চি বাচ্চাটি। সে কিভাবে কি করবে কিছুই বুঝতে পারে না। এখানে তো আসলেই এরিস অনেক ছোট বাচ্চা ছিল। তার সাথে এটা করা উচিত হয়নি। সবসময় মা শুধু জেজিকেই প্রায়োরিটি দিত আর তাকে একদমই পছন্দ করতো না, এটাই তারও ধারণা ছিল। সে অনেক বেশি কষ্ট পায় আর কান্না করে। মা আর বোনকে ছেড়ে একটি ছোট বাচ্চা কিভাবে এতদিন থাকতে পারে। তাই সে সবসময় মন খারাপ করে বসে থাকতো। এখানে অ্যাঞ্জেলো তাকে অনেক বেশি সাপোর্ট দিত। তারপরও এরিসের মন খারাপ হতো। অ্যাঞ্জেলোর মা এরিসকে অনেক ভালোভাবেই বোঝানোর চেষ্টা করত। সে তাকে বলতো সে অ্যাঞ্জেলোর সাথে তাকে স্কুলে ভর্তি করে দিবে। কিন্তু সে বারবার বলতো আমার মা চলে আসবে আমাকে নেওয়ার জন্য। তাই আমি মায়ের সাথে চলে যাব। এই স্কুলে ভর্তি হব না। কিছুক্ষণের মধ্যেই মা এখানে চলে আসে, ছোট দাদির কাছে একটি লিফাফা দেয়। সে এটা নিয়ে যখন এখান থেকে চলে যায় তখনই এরিস মা বলে কান্না করে আর বলে মা আমি জানতাম তুমি আসবে। আমি জানি যে অনেক ভালো আছে, জেজের সাথে আমি দেখা করতে চাই, তোমার সাথে থাকতে চাই। এটা শোনার পর মা বলে তুমি দাদির বাসায় থাকবে, দাদি তোমাকে ভালো স্কুলে ভর্তি করে দিবে, তুমি ভালোভাবে পড়ালেখা করবে, অনেক বড় হবে। এটা শোনার পর সে বলে মা তুমি কি আমাকে ভালোবাসো না, তুমি কি শুধুই তো জেজেকে ভালোবাসো। মা তখন জানায় যে না, আমি তোমাকেও ভালোবাসি, কিন্তু আমি এখন তোমাকে যেই কথাগুলো বলবো এগুলো তোমার হয়তো বুঝতে কষ্ট হবে, তুমি বুঝতে পারবে না, কিন্তু বড় হলে তুমি ঠিকই বুঝতে পারবে কেন আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। সে বারবার বলে আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না। মা তাকে জড়িয়ে ধরার অনেক চেষ্টা করে কিন্তু সে এখান থেকে দৌড়ে বড় দাদির কাছে চলে যায় আর তাকে গিয়ে জড়িয়ে ধরে। এইভাবেই সে এখানে বড় হতে শুরু হয়। এখানে আমরা দেখতে পাই সে মোটামুটি ভালোই বড় হয়ে যাচ্ছে। হুট করেই সে জানতে পারে তার মা দ্বিতীয় বিয়ে করেছে আর সে এখন জেজেকে নিয়ে তাদের পাশেই থাকতে শুরু করে। একদিন তার জেজের সাথে দেখা হয়ে যায়। জেজে তখন তার সাথে পরিচিত হয় কাজিন হিসাবে। সে তখন মনে মনে ভাবে আমরা তিনজনই তো ছিলাম, জেজে কিভাবে এত সহজে সবকিছু ভুলে যেতে পারে। তখন সে জেজির সাথে ভালোভাবেই কথা বলে। এই বিষয় নিয়ে সে তেমন কথা বাড়ায় না। জেজে খালি পায়ে ছিল, তাই এরিস তাকে বলে জুতা পরে নিতে। জেজে বলে যে আমি জুতা পরতে পারবো না কারণ আমার পায়ে অনেক ময়লা লেগে আছে। তখন সে তাকে ইংলিশে কিছু প্রশ্ন করে, যার কারণে যে উত্তর দিতে পারে না। সে তখন তাকে বলে যে আচ্ছা আমি তোমার বাসায় তোমার সাথে কথা বলছি। তারপর তারা দুইজন কথা বলা শেষ করে আর জেজেকে জুতা পরিয়ে দেয় এরিস। জুতাগুলো পরার পর তার অনেক ভালো লাগতে শুরু করে। সে তাকে বলে আচ্ছা তুমি কি আমাকে সাইকেল চালানো শেখাবে, আমি সাইকেল চালানো শিখতে চাই, এটা আমার অনেক পছন্দ। এরিস বলে অবশ্যই শেখাবো।
তোমাকে শেখাবো না তো কি করব? তুমি আমার ছোট বোন হও। কিন্তু সে আসলেই এখানে বিষয়গুলো বুঝতে পারছিল না। জেজের কি হয়েছে বা সে কেন এমন করছে কিছুই না। জেজের শরীরে অনেক আঘাতের দাগ ছিল, যেগুলো দেখে এরিস তাকে প্রশ্ন করলে জেজে এখান থেকে তাড়াতাড়ি চলে যায়, কোনো উত্তর না দিয়েই। এদিকে আমরা দেখতে পাই এরিসকে একটি গাড়ি বারবার ফলো করছিল। সে যেই জায়গায় যেত ওই গাড়িটিও ওই জায়গায় যেত। কিন্তু গাড়িতে কে ছিল আর কেনই তাকে ফলো করতো এটা সে বুঝতে পারে না। একদিন সে লক্ষ্য করে একটি জায়গায় সে বসা ছিল। একটি লোক তার দিকে তাকিয়েছিল, কিন্তু সে এটা খেয়াল করতে পারে না। বড় দাদি তাকে কল করে জানায় তাকে তাড়াতাড়ি বাসায় আসতে, কারণ তার বোন নাকি হারিয়ে গিয়েছে। যে হারিয়ে গিয়েছে এই কথাটা শোনার পর সে অনেক বেশি কষ্ট পায়। যেই লোকটি তাকে ফলো করছিল, পেছন ফিরে তাকিয়ে সে ওই লোকটিকেই দেখতে পায়। কিন্তু লোকটি তাকে দেখে গাড়িতে উঠে পড়ে আর তার দিকে তাকায় না। সে সারাক্ষণ জেকেই খুঁজতে শুরু করে। ওই পার্কে পর্যন্ত যায় যেই পার্কে সে সবসময় খেলা করত। পার্কে যাওয়ার পর সে একটি বিষয় জানতে পারে। তার মায়ের যে হাজবেন্ড রয়েছে, বর্তমান হাজবেন্ড, সে জেকে অত্যাচার করেছে, মানে তার সাথে খারাপ কাজ করেছে। বিষয়গুলো জানার পর সে বারবার জেজেকেই খুঁজতে শুরু করে এই পার্কের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই সে রক্তাক্ত অবস্থায় জেজেকে খুঁজে পায়। তাকে দেখে তার অনেক বেশি কষ্ট ফিল হয় আর সে তাকে জড়িয়ে ধরে। তাকে নিয়ে চলে যায় হসপিটালে। আর জেজের যে মনে ছিল তাকে তার দাদি এখান থেকে নিয়ে গিয়েছিল, এটা ওই ঘটনাই হয়তো ছিল। এখানে জেজেকে তার দাদির কাছে দেওয়ার কারণ ছিল তার মা এবং তার সৎ বাবা থানায় ছিল, যার কারণে তার দাদির কাছেই তাকে দেওয়া হয়। আর ময়নাতদন্তে জানা যায় যে তার সাথে খুব বাজেভাবে খারাপ কাজ করা হয়েছে। এত আঘাতের কারণে তার ভুলে যাওয়ার মতো একটি রোগ হয়েছে, তাকে যাতে কোনো বিষয়ে তেমন প্রশ্ন না করা হয়। বাসায় গিয়ে চেঁচে যখন রেস্ট করছিল তখন সে তার ভাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা, মা কোথায় আর আমার কি হয়েছিল, আমি কেন এত ব্যথা পাচ্ছি? এরিস তখন বলে, এখন আরাম করো, পরবর্তীতে জানতে পারবে। হয়তো তোমার নিজেরই মনে পড়তে পারে। আর মা বাহিরে কাজে গিয়েছে, আসলে তোমার সাথেও কথা বলতে বলবো। এরপর আমাদের সিন কাট করে কিছুদিন পরের সিনে নিয়ে যাওয়া হয়। এখানে তারা মোটামুটি বড় হয়ে গিয়েছিল। এঞ্জেলো এসে বকাঝকা করতে শুরু করে জেজেকে। তাকে জানায়, তুমি একজন মেয়ে মানুষ, তোমার কি দরকার এত ছেলেদের সাথে মেলামেশা করার আর ঝগড়া করার? ঝগড়া না করলেও তো পারো। এরিস তাকে বসে বসে দেখছিল আর মনে মনে ভাবছিল, আমাদের এতদিনের সম্পর্ক, কেন জানি না সবকিছু অদ্ভুত মনে হচ্ছে। এদিকে এঞ্জেলোকে দেখানো হয় যে কিনা তাকে অনেক বকাঝকাই করছিল, আর যে চুপচাপ তাদের কথা শুনছিল। সে কোনো রেসপন্সই করে না। তখনই এখানে ছোট দাদি চলে আসে আর তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে দাদির কোনো উত্তর না দিয়ে এখান থেকে বাহিরের দিকে যেতে শুরু করে। এঞ্জেলো বলে, দাঁড়াও, আমি কোনো কথা শেষ করিনি, কথা শেষ করতে দাও। এরিস তখন তাকে বলে যে আপনি থাকেন, আমি ওকে দেখে আসছি। এই কথা বলে এরিস এখান থেকে চলে যায় তাকে দেখতে। এদিকে অ্যাঞ্জেলো অনেক বেশি রেগেছিল। এরিস বাহিরে গিয়ে দেখতে পায় যে কারোর সাথে কথা বলছে। সে বাহিরে গিয়ে লক্ষ্য করে যে অন্য কারোর সাথে নয়, যখন সে ছোট ছিল তাকে যে একটি লোক ফলো করতো ওই লোকটির সাথেই কথা বলছে। জেজেকে ডাক দেয় সে। জেজে যখন তার দিকে তাকায়, লোকটি তার মুখে একটি রুমাল দিয়ে দেয়। আর রুমাল দেওয়ার কারণে এখানে আমরা জেজেকে দেখতে পাই সে জ্ঞান হারিয়ে ফেলে। আর তাকে মূলত এখানে কিডন্যাপ করার চেষ্টা করা হচ্ছিল। এখানে জোর করেই তাকে গাড়িতে ওঠানো হয়। এরিস তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে। সে যখন তাকে আটকানোর চেষ্টা করে তখন আমরা দেখতে পাই তাকেও গাড়িতে করে তুলে নেওয়া হয়। এখানে মূলত তাদের দুইজনকেই কিডন্যাপ করা হয়েছিল। কিছুক্ষণ পর যখন তাদের জ্ঞান ফিরে তখন তারা একটি অন্ধকার রুমে নিজেদের আবিষ্কার করে। দুইজনই অনেক বেশি ভয় পেয়ে যায়। এমন একটি অন্ধকার জায়গা, ভয় তো পাওয়ার কথা। তখনই ওই লোক খাবার নিয়ে আসে দুইজনের জন্য। তখন তারা বলে যে আপনি কে, কেনই আমাদের কিডন্যাপ করেছেন? তখন লোকটি বলে, তোমাদের মা তোমাদেরকে আমার বিষয়ে কিছু বলেনি? তখন কেন জানি না এরিসের মনে প্রশ্ন আসে, হয়তো লোকটি তাদের বাবা হতে পারে। আর সে মনে মনে ভাববে, আজ পর্যন্ত বাবাকে দেখার কোনো ইচ্ছে হয়নি, কিন্তু এইভাবে দেখবো কখনো কল্পনাও করিনি।
যে ওই জায়গায় ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই লোকটি আবারও ফিরে আসে। লোকটি এসে এরিসকে বলে এখান থেকে যাওয়ার জন্য। কারণ অ্যাঞ্জেলোকে সে দেখিয়ে তার কাছ থেকে টাকা নিবে। কিন্তু সে এখানে জেজেকে রেখে কোথাও যাবে না। লোকটি তার সাথে জোরাজুরি করতে শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তাদের মধ্যে ধস্তাধস্তি চলাকালীন এখানে জেজে ঘুম থেকে উঠে পড়ে আর লোকটির হাতে কামড় বসিয়ে দেয়। লোকটি কামড় খেয়ে তাকে এখান থেকে ফেলে দেয়। যে পড়ে যাওয়ার কারণে তার মাথায় অনেক বেশি আঘাত লাগে। আর মাথায় আঘাত লাগার কারণে সে অনেক বেশি রক্তাক্ত হয়ে পড়ে। আর রক্ত দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই যে লোকটির সাথে আবারও তাদের ঝগড়া শুরু হয়ে যায়। এরিস আর তার মধ্যে আবারও মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে সে তাকে বারবার বলে এখান থেকে যাওয়ার কথা। তখনই এখানে জেজে ওঠে তাকে মারতে শুরু করে। লোকটিকে পিছন থেকে আঘাত করে মেরেই ফেলে। এখানে জেজের অবস্থা খুবই খারাপ ছিল। সে শুধু ওই লোকটিকে নয়, এরিসকেও মারতে শুরু করে। এরিস নিজেকে অনেকভাবে তার কাছ থেকে বাঁচায়। এক পর্যায়ে সে রক্ষা না পেয়ে তাকে আবারও ধাক্কা দিয়ে দেয়। আর যে ধাক্কা খেয়ে তার অবস্থা আরো বেশি খারাপ হয়। তার রক্ত দেখে পুরনো কথাগুলো মনে পড়তে থাকে। তার সৎ বাবা তাকে কিভাবে মারতো আর তাকে বলতো সে কোনো কাজের নয়। যে এখানে চিৎকার করে বলে যে আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। মানে সে এতটাই রেগে ছিল, সে এরিসের উপর আক্রমণ করতে শুরু করে। এরিস বারবার বলছিল যে আমি তোমার ভাই হই, আমি এরিস। কিন্তু সে তার কোনো কথাই শোনে না, তাকে বারবার আঘাত করে। শেষ পর্যন্ত ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। পেটে আঘাত করার পর সে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর আমাদের সিন পরিবর্তন করে তাদের হসপিটালের সিন দেখানো হয়। হসপিটালে সে চিকিৎসাধীন অবস্থায় ছিল। তার লিভার একদমই নষ্ট হয়েছে ওই আঘাতের কারণে। ১ মাস লেগে যায় তার কিছুটা সুস্থ হতে। তখনই এখানে কেইফার চলে আসে তার বন্ধুদের নিয়ে। তারা যেহেতু একই ক্লাসের ছিল যার কারণে তারা একসাথেই থাকতো। যেহেতু এখানে সে ১ মাস পর সুস্থ হয়েছিল, তাই তার বন্ধুরা সেলিব্রেট করছিল। এদিকে আমাদের জেকে দেখানো হয়, যে কিনা বাহিরে দাঁড়িয়েছিল। তার উপর তার নজর পড়ে। যখন দেখতে পায় সে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, তখন সে আবারও তাকে ভয় পেতে শুরু করে। কিছুক্ষণ পরই যে এখান থেকে চলে যায়। আর সে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। কিফার জিজ্ঞাসা করে বাহিরে যে মেয়েটি ছিল সে কে। এরিস বলে আমি মেয়েটিকে চিনি না। তারপর তারা আর এই বিষয়ে পাত্তা দেয় না। তারা তাদের মতো করে সেলিব্রেট করে এখান থেকে চলে যায়। একদিন যখন সে একা ছিল তখন যে তার সাথে দেখা করতে আসে। এসে জিজ্ঞাসা করে এরিস তুমি কেমন আছো? আমি বারবারই তোমার সাথে দেখা করতে আসতে চাই। কিন্তু যখনই আসবো তখনই দেখতে পাই তোমার সাথে কেউ না কেউ রয়েছে। যার কারণে আর আসতে পারি না। এরিস এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় জেজেকে। জেজে যতই কথা বলতে শুরু করে ততই সে ভয়ে আতঙ্কিত হতে শুরু করে। যে বলে ডক্টর ডেকে দিব। এরিস তখন অনেক বেশি ভয়ে ছিল। সে ভয়ে ভয়ে বলে ডক্টর ডাকতে হবে না। তখন সে বলে আচ্ছা তুমি রেস্ট করো, আমি না হয় আসছি। তখন সে বলে প্লিজ তুমি আমার সামনেই আসবে না, কখনোই আসবে না। আমি চাই না তুমি আমার সামনে আসো। সে যখন তার হাতে হাত দিতে যাবে তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাকে এখান থেকে চলে যেতে বলে। তাই যে এখানে আর বেশিক্ষণ থাকে না, চলে যায়। এদিকে এরিস অনেক বেশি ভয় পায়। সুস্থ হওয়ার পর তারা ৪ বন্ধু মিলে কোথাও বাহিরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। গাড়ি করে তারা রাতের বেলায় রাস্তা দিয়ে যাচ্ছিল। এরিস গাড়ি চালাচ্ছিল আর তারা পাশে বসেই ছিল। সবাই মিলে গল্পগুজবে মেতেছিল। এখানে তাদের বন্ধু তাকে বলে যে আমার যদি কোনোদিন কোনো কিছু হয়ে যায় তাহলে আমার ভাই বোনকে প্লিজ দেখে রেখো। এটা শুনে এরিস আর তার সাথের বন্ধুরা হাসতে শুরু করে। আসলে এই কথাগুলো ফার্সি বলছিল। ফার্সির কথা শুনে তারা হাসছিল। আর একজন তো বলছিল তোর আবার কি হবে, কিছুই হবে না। তুই কি কোনো কিছু নিয়ে চিন্তা করছিস? তখন সে জানায় না, সে কোনো বিষয় নিয়ে চিন্তা করছে না। তারপর তারা তাদের পার্টির জায়গায় চলে যায়। তারা ৪ বন্ধু মিলে অনেক বেশি এনজয় করে। তাদের ফিউচার প্ল্যান সবকিছু নিয়েই কথা বলে। এখানে সবাই তাদের সেকশন ই নিয়েই কথা বলছিল। এখানে সবাই তারা সেকশন ই এর স্টুডেন্ট ছিল। তাদের মধ্যে সম্পর্ক আসলেই অনেক ভালো ছিল। বন্ধুর চেয়ে তারা ভাই বেশি ছিল।
হঠাৎ করে এখানে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির কারণে তারা বন্ধুরা চিন্তা করে বাসায় চলে যাবে। কেউ তো বলছিল এখানেই রাতটি কাটিয়ে দেওয়ার জন্য। কারণ তারা যদি বাসায় যেতে চায়, যদি কোনো প্রবলেম হয়, এরিসের বারবার ওই ঘটনাগুলো মনে করছিল। সে দেখতে পায় রাস্তার সামনে যে দাঁড়িয়ে আছে ভয়ানক রূপে, যার কারণে সে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। গাড়ি তো ঠিকঠাকই ছিল, ৩ জন বন্ধু ভালোভাবে তারা থাকতে পারলেও একজন নিচে পড়ে যায়। আর এরিসের অবস্থা খুবই খারাপ ছিল। সে এতটাই খারাপ অবস্থায় পড়েছিল যে তাকে অনেকদিন হসপিটালে অ্যাডমিট থাকতে হয়। হসপিটাল থেকে বাসায় ফেরার পর তার মা তার সাথে দেখা করতে আসে। এখানে সে তার মাকে দেখে অবাক হয়। মা তাকে দেখে বলে তাকে নাকি সে দেখার জন্য এসেছে। কিন্তু তার মা তার বয়ফ্রেন্ড নিয়ে এখানে এসেছিল। সে তার বয়ফ্রেন্ডের সাথে তার ছেলেকে পরিচয় করিয়ে দেয়। কিন্তু তার বয়ফ্রেন্ড তার সাথে বন্ধুদের মতো মিশতে চাইলেও এরিস তার সাথে মিশতে চায় না, হাতও মেলায় না। সে বলে যে আমি লোকটিকে চিনি না, জানি না তার সাথে কেন পরিচিত হব। এই কথা শুনে তার মা তার নারীকে উদ্দেশ্য করে বলে, আমার অবর্তমানে আমার ছেলে মেয়েদের এইভাবে মানুষ করেছ? তখন দাদি উত্তরে বলে যে না, আসলে সে তো অসুস্থ, কিছুক্ষণ আগেই সে হসপিটাল থেকে ফিরেছে, তাই হয়তো এমনটা করছে। এরিস আর তার মায়ের মধ্যে ঝগড়া হয়। এরিস বলে, আপনার মতো বাজে মা আমি আজ পর্যন্ত দেখিনি। তখন সে তাকে বলে যে আমি খারাপ মা, আমি কিভাবে খারাপ মা হলাম? আর এইসব এসে জেজে পিছন থেকে শুনতে পায়। জেজে তখন বলে যে তুমি মাকে মা কেন ডাকছো? তখন সে বলে যে কেন, তুই কি জানিস না এরিস তোর ভাই হয়? আর তোরা ২ জন ভাই-বোন, এটা কি তোরা আজ পর্যন্ত অজানা? কিরে এরিস, তুই কি জেজেকে বলিসনি যে তোরা ভাই-বোন? কেমন হলো এইসব? আমি তো বুঝতে পারছি না। কেন তোরা একে অপরকে চিনিস না বা জানিস না? জেজে বলে, আমি তো আজ পর্যন্ত জানি সে আমার কাজিন হয়। তখন তার মা বলে, কাজিন কেন হতে যাবে? তখন সে অবাক হয় আর ভাবে, তার মানে এরিস তার ভাই। কিন্তু এতদিন যাবৎ সে এইসব জানতই না।